হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান, এবং সাথে আছি আমি হাসিনা হাসান নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। তিনি পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে থাকেন এবং তার জানা অজানা সকল তথ্য আমরা জানি। তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন, সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন শারমিন সুলতানা। চলুন দর্শক, আমরা চলে যাই শারমিন সুলতানার কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, কারণ আমরা শারমিন আপুর সাথে আছি। আপনাকে খুব প্রিটি ধন্যবাদ। লাগছে দেখতে। আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে আপু। থ্যাংক ইউ সো মাচ। আপু, কি কি কাজ করছেন এবং আপনার উদ্যোগের নামটা কি? আ আমি আমার আমি কাজ করছি একজন উদ্যোক্তা হিসাবে কাপাসিয়া উপজেলা থেকে গাজীপুর জেলা। পাশাপাশি আমি একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠানে জব করছি দীর্ঘদিন যাবৎ। আমার উদ্যোগের নাম হচ্ছে ঘরের স্বাদ। আর আমার উদ্যোগের সবথেকে ডিমান্ডেবল যে পণ্যটি আমার নিজ হাতে তৈরি ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। ওয়াও! আমরা কিন্তু এখানে লাচ্ছা সেমাই দেখতে পাচ্ছি। একটু দেখাবেন কি আমাদের দর্শকদেরকে? জি আপু, হুম, এটা বাহ, চমৎকার। দর্শক, এই যে দেখুন, আপুর কিন্তু মোস্ট পপুলার একটা আইটেম, ভাইরাল আইটেম আমি বলবো কাপাসিয়ায়, সেটা হচ্ছে লাচ্ছা সেমাই। কতটা অর্ডার থাকে? প্রতি মাসে ৩০ থেকে ৪০ কেজি যায় আপু। বাহ, চমৎকার। প্রতি মাসে ৩০ থেকে ৪০ কেজির অর্ডার থাকে। সো আপনারা যদি এরকম মজাদার হোমমেড মায়ের হাতের ছোঁয়া লাচ্ছা সেমাই নিতে চান, তাহলে কিন্তু আপুকে ইনবক্স করতে পারেন। আপু, আপনার পেজের নামটা আরেকবার বলুন। ঘরের স্বাদ। ঘরের স্বাদ। ঘরের স্বাদ সার্চ দিলে চলে আসবে আপুর পেজ, এবং সেখানে মোবাইল নাম্বার দেয়া আছে। আপনারা চাইলেই কিন্তু কল করতে পারেন, ইনবক্স করতে পারেন। আপু যদি সে সময় বিজি থাকে, হয়তোবা দেখবে না, পরে ঠিকই রিপ্লাই দিবে। তো চাইলেই এরকম মজাদার মজাদার জিনিস আপুর পেজ থেকে, শুধু লাচ্ছা সেমাই না, আরো তো অনেক কিছু নিয়ে কাজ করছেন। কি জি কি আপু। নিয়ে করছেন একটু বলুন। আম বিভিন্ন রকম সিজনাল ফলের আচার, হুম, হুম, তারপর হচ্ছে গরুর মাংসের আচার, হুম, হুম, আর নানা রকম নাড়ু। হুম, হুম, আমাদের কাপাসিয়ার বিশেষ করে যেটা প্রচলন হুম, নকশি পিঠা, যেটা ছাড়া আমাদের আসলে হুম, ঈদ, বিয়ের কোনো প্রোগ্রাম হয়ই না। হুম। এই নকশি পিঠাটাও আমার পেজে আছে আপু। মানে কাপাসিয়ার ঐতিহ্যবাহী পিঠাই হচ্ছে নকশি নকশি পিঠা। পিঠা, জি। এটারও অর্ডার খুব আসে। জি আপু। সবচেয়ে বেশি অর্ডার কিসের আসে? আমার লাচ্চা সেমাই, গরুর মাংসের আচারটা। আচারটা। জি। তো গরুর মাংসের আচারটা আসলে কতদিন রাখা যাবে, এবং এটা কি বাইরে রাখা যাবে? এটা প্রসেসটা কি? সংরক্ষণ এটা পদ্ধতিটা আপনি কি? যদি বাহিরে রাখেন, সেক্ষেত্রে ১ মাসের মতো রাখতে পারবেন। যেহেতু আমরা এটা প্রসেসিং এর জন্য হুম, বিভিন্ন ধরনের মানে লাইসেন্স প্রাপ্ত প্রোডাক্ট ব্যবহার করে থাকি। হুম। আর ফ্রিজে রাখলে আপনার ৩ থেকে ৬ মাস অনায়াসে রাখা যাবে। কারণ তিন এগুলো অনেক থেকে সময় ছয় আমরা বাহিরেও দিয়ে থাকি। আচ্ছা, আচ্ছা, দেশের বাইরেও যাচ্ছে আপনার এই হ্যাঁ, প্রোডাক্ট। আমার যারা রেগুলার কাস্টমার আছেন, আমার লাচ্চা সেমাই বা অন্যান্য প্রোডাক্ট নেয়, দেখা যায় তাদের ফ্যামিলির যদি কেউ বাহিরে থাকে, সেক্ষেত্রে যখন দেশে আসে অবশ্যই নক করে যে, "আপু, গরুর মাংসটা তো রান্না করে নিলে বেশিদিন রাখা যায় না। হুম, তো সেক্ষেত্রে যদি আচারটা তৈরি করে দেওয়া যায়, সেটা সে দীর্ঘদিন রেখে খেতে পারে।" হুম। এজন্য আচার তৈরি করে আমরা দিয়ে থাকি। বাহ, চমৎকার। তো এই তো শুনলাম আপনার গ্রাহকদের কি পছন্দ, আপনার কি পছন্দ, আপনার হাতের কোন খাবারটা আপনার ভালো লাগে এবং বাসার সবার? আমার লাচ্চা সেমাইটা, কারণ এটা ভালো লাগার কারণ হচ্ছে আপু, এটা বিশেষ করে আমার বাচ্চারা একদম ভাজা থেকে খাওয়া শুরু করে। আমার এই উদ্যোগটা নেওয়ার পিছনে একটা গল্প আছে। সেটা হুম, হচ্ছে আমার বড় মেয়েটা সেমাই খেতে খুব পছন্দ করত। হুম, তো একটা সময় ও বাজারের সেমাই খেয়ে যখন ওর ৩ বছর বয়স হুম, অসুস্থ হুম, হয়ে যায়। আ অসুস্থ হওয়ার পরে ডাক্তার বলল যে তার ফুড পয়জন হয়েছে। তো ওই মুহূর্তে তাকে আমি সেমাইটাই দিয়েছিলাম। তো তখন একটা সময় মানে দীর্ঘদিন ওর সেমাইটা খাওয়া হয় না। খুব বায়না করে। এবার বিভিন্ন আ মানে YouTube চ্যানেল ঘাঁটতে, ঘাঁটতে আমি দেখলাম যখন, যেখানে লাচ্ছা সেমাই নিজেরা তৈরি করার উপায় আছে এবং সেটা হাতে, কোনো মেশিনে না। হুম। তখনই আমি খুঁজতে থাকলাম কোথায় কোর্স করা যায়। তো এরপরে আমি একটা কোর্স করি। ১ দিনব্যাপী একটা কোর্স করার পরে থেকেই বাচ্চার ভালো লাগা থেকে লাচ্ছা সেমাই তৈরি, এটা আজকে আমার প্রফেশনে পরিণত হয়েছে। তার মানে বাবুর অনেক বড় একটা মানে ব্যাপার আছে, তার একটা হাত আছে আপনার এই জি, জি ব্যবসায়। আপু। মানে তিনি আপনাকে অনুপ্রাণিত করেছেন, এবং জি, তার কারণে আজ আপনি একজন সফল নারী উদ্যোক্তা হয়েছেন লাচ্ছা সেমাইয়ের উপরে। জি আপু। দর্শক,
আসলে আমাদের ফ্যামিলি কিন্তু অনেক বড় একটা সাপোর্ট। ওনার মেয়ে যেমন একটা বায়না করলো এবং তার কারণে কিন্তু আজ আপু এত সুন্দর করে লাচ্ছা সেমাইটা তৈরি করে। আসলে আমরা এরকমই, আমরা যারা নারীরা আছি, আমরা যারা মায়েরা আছি, আমরা আমাদের সন্তানের জন্য কিন্তু ওই যে মানে উপর পাহাড়ের চূড়ায় আমরা চলে যেতে পারি, মানে নির্ভয়ে নির্দ্বিধায় সবার জন্য। সব বাচ্চা যারা আছেন এবং যারা মায়েরা আছেন সবাইকে সালাম জানাচ্ছি, এবং পৃথিবীর সব মা যেন সুখে থাকে, ভালো থাকে এবং দীর্ঘায়ু হয়। তো আপনি যখন এই বিজনেস গুলো শুরু করেছিলেন তখন কি এটাকে আসলে বিজনেস হিসেবে নিয়েছেন, নাকি শখ থেকে, নাকি নেশা থেকে পেশা? প্রথম হচ্ছে যে যে কোনো কাজ শেখার আমার খুব বেশি আগ্রহ। সেই আগ্রহ ভালোবাসা থেকে একটু একটু করে আগানো। আহ, পাশাপাশি শখ তো থাকেই, ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে আমি একজন উদ্যোক্তা হব। কিন্তু নানা রকম পারিপার্শ্বিকতার কারণে চাকরি জীবনে আসা, চাকরিও যেহেতু অনেকদিন করে একটা মায়ায় পড়ে গেছি। তো যখন দেখলাম না একটু একটু করে আমার এটা প্রচার হচ্ছে, সবাই ভালোবাসছে, তখন মানে এই শখটাকেই এখন উদ্যোগে পরিণত মানে আপনি করেছি। একজন কর্মজীবী নারী, কিন্তু আপনি একজন উদ্যোক্তা হতে চাইলেন। জি। মানে এত কাজ যে করছেন, আবার বাচ্চা সামলানো, ঘর সামলানো, ফ্যামিলি সামলানো, এতগুলো দায়িত্ব পালন করছেন, তো এই টাইম ম্যানেজমেন্ট আসলে কিভাবে ঠিক রাখেন? আমার কাছে মনে হয় আপু, যে কোনো কাজ করার জন্য আপনার নিজের ইচ্ছা শক্তিটাই অনেক বড়। আমি যদি মনে করি যে এই কাজটা আমি করব, সেটার জন্য সময় অটোমেটিক বের করা যায়। আর যদি আমি মনে করি যে না, এটা আমার দ্বারা সম্ভব না, হবে না, আমি করব না, সেক্ষেত্রে নানা রকম অজুহাত আসে। তো আমি আমার চাকরিটা যেমন আমার একটা দায়িত্বের জায়গা, ওই জায়গাটা ঠিক রাখি সর্বপ্রথম। এরপরে যেই টাইমটা আমি বাসায় 5 জনের সাথে গল্প করে মানে অলসতায় কাটাবো, হ্যাঁ, হ্যাঁ। ওইটা সময়টুকু আমি অলসতা না করে আমি নিজের উদ্যোগের কাজে ব্যয় করি, যাতে আমাকে দেখে আরো 5 জন নারী ইন্সপায়ার হয় যে আসলে একটা জব করে সন্তান সংসার সবকিছু গুছিয়েও উদ্যোক্তা জীবন শুরু করা যায়। আর সেই লক্ষ্যে ইনশাল্লাহ অলরেডি আমি কাজ করা শুরু করেছি। আমি কাজ করছি কাপাসিয়া উপজেলা নারী উদ্যোক্তা গ্রুপের অ্যাডমিন হিসেবে। আমার স্বপ্ন লক্ষ্য যে আমি একা নয়, আমি আরো 10 জনকে নিয়ে একসাথে আগাবো। এবং আমি আরেকটি তথ্য জানি আপনাদের এই গ্রুপ সম্বন্ধে। সেটা হচ্ছে, দর্শক, ওনারা কিন্তু 5 জন কি 6 জন নারী একটা উদ্যোগ গ্রহণ করেন যে আমরা আমাদের অঞ্চলকে রিপ্রেজেন্ট করব পুরা বাংলাদেশে, পুরা বিশ্বের দরবারে। এই 5 কি 6 জন নারী মিলে একটি উদ্যোগ গ্রহণ করে যে আমরা একটি গ্রুপ করব, এবং এই 5 থেকে 6 জন থেকে আজ কিন্তু 30,000 মেম্বার। একটু বলুন আপনাদের group সম্পর্কে। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল, আমি প্রথমে নিজে একটা গ্রুপ ক্রিয়েট করি, কিন্তু কিভাবে এটাকে আমি বিস্তারিত করতে পারবো সেটা আসলে বুঝে উঠতে পারছিলাম না। তখন অন্য একটা পাবলিক গ্রুপে আমি একটা পোস্ট করি যে আমাদের উপজেলার সকল নারী উদ্যোক্তাদের সাথে পরিচিতি হই। কারণ আমাদের উপজেলায় এত এত নারী উদ্যোক্তা আপু, মানে ওটা কিন্তু পোস্ট দেওয়ার পরে বুঝেছেন? পরে বুঝতে পারছি, কিন্তু কারোর সাথে কারো কোনো কমিউনিকেশন যোগাযোগ ছিল নেই, না, কেউ জানে না, জানে চিনে না। না, হ্যাঁ, কোনো মাধ্যমই আসলে ছিল হ্যাঁ, না। তখন 1 জন 2 জন করে যখন যোগাযোগ করা শুরু করলো, আমরা 5 জন এডমিন মডারেটর গঠন করলাম, একটা কমিটি করে। দেন আমরা মানে আমাদের গ্রুপটাতে বিভিন্ন রকমের কন্টেস্ট চালু করলাম, যে ইনভাইট দিলে একটা পুরস্কার আছে, কমেন্ট করলে, পোস্ট করলে পুরস্কার দিচ্ছি। এইতে করে আমাদের 1 মাসেই প্রায় 5,000 প্লাস মেম্বার হয়ে যায়। আর সেখান থেকে আমাদের প্রথম মিট আপ ছিল আমাদের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে। আমরা ওই মিট আপটাকে শুধু মিট আপ হিসেবে নিইনি, তখন আমরা একটা পণ্য প্রদর্শনী রেখেছি, যে মিট আপে আসবো কিন্তু আমার উদ্যোগের পণ্য নিয়ে আসবো, যাতে সবাই সবার উদ্যোগ সম্পর্কে জানি, সবাইকে ফেস টু মানে ফেস একটা চিনি। গেট টুগেদার হয়ে গেল হ্যাঁ, সব উদ্যোক্তাদের। তো এইখানে আমরা প্রায় মানে ওয়ান ডিশ পার্টি যেমন আমরা বলি, ওই রকমই, বাট পণ্যের পার্টি ছিল। জি আপু, আচ্ছা। তো ওইখানে আমরা যখন করলাম তখন ব্যাপক সাড়া পেলাম। মানে এতটা সাড়া পাবো যেটা মানে আমি কল্পনাও করিনি। 1 জন 2 জন করে মানে এখন আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপে 30,000 মেম্বার। এবং কংগ্রাচুলেশন। ধন্যবাদ আপু। এছাড়া আমাদের মানে নতুন নতুন অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে ঘরের থেকে। এখন মানে নারীরা বাহিরে বের হয়ে নিজের শালীনতা পর্দা বজায় রেখে যে কাজ করতে পারে, এটা তারা বিশ্বাস করতে শুরু করেছে। অবশ্যই। এবং ফ্যামিলি থেকেও প্রথম দিকে তাদের যে সাপোর্টটা ছিল না, এখন এখন এসেছে। সেটা এসেছে, ভরসা করতে পারছে এটা আমাদের। আপনাদের জন্য অনেক
বড় একটা অর্জন জি আমি আপা, বলবো। আমরা যখন প্রথম উপজেলাতে যাই হুম, তখন আসলে আমাদেরও কেউ চিনতো না। হুম, আমরা ইউনো ম্যামের সাথে কথা বলার জন্য বিভিন্ন দ্বারে গিয়েছি, হুম, আমাদের মানে উপজেলার অন্যান্য দপ্তরে। হুম, তো যখন আমাদের প্রথম কার্যক্রমটা আমাদের ইউনো ম্যাম, ডিসি স্যার ওনাদের নজরে আসেন, হুম, তখন মানে তারাও আমাদের পাশে দাঁড়ায়। উপজেলা লেভেলের যে প্রোগ্রামগুলো হয়, হুম, এখন প্রথম প্রায়োরিটি আমাদের নারী উদ্যোক্তাদের। আর তাছাড়া আমরা আরও একটি আয়োজন করছি আপু, প্রতি মাসে আমাদের উপজেলায় একটি পণ্য প্রদর্শনী মেলা করছি, আচ্ছা। যেখানে শুধুমাত্র নারীরা স্টল নেবে। এখানে কি স্টল ফ্রি আছে? হ্যাঁ, একটা মিনিমাম একটা মিনিমাম ফি একটা স্টল রাখবে। ফি আছে, কারণ আমরা যে টেবিলগুলো নেই এটার তো একটা পে করতে হয়। হুম, তো মিনিমাম একটা স্টল ফি দিয়ে দেখা যায় দৈনিক তাদের 5 থেকে 7 হাজার টাকা সেল হচ্ছে। হুম, আর এতে অফলাইনে তাদের প্রচারণা বাড়ছে, হুম, তাদের এলাকায় পরিচিতি বাড়ছে, হুম, মানুষের আস্থা বাড়ছে। বাহ, চমৎকার। আহ, আমাদের লক্ষ্য হচ্ছে নিজ উপজেলা ছাড়িয়ে জেলা, জেলা ছাড়িয়ে বিভাগ ও পর্যায়ে সারা দেশে আমাদের মানে উপজেলার নারী উদ্যোক্তাদেরকে চিনবে, বাহ, চমৎকার সেই চমৎকার। লক্ষ্যেই কাজ করা। অনেক অনেক শুভকামনা এবং আমরা আশা রাখি আপনি সফল হবেন। আর যেহেতু ইনশাআল্লাহ আপনি দোয়া একজন রাখবেন। সফল নারী উদ্যোক্তা এবং আপনার যে 30,000 মেম্বার, এই 30 জন 30,000-এর মানে 30,000টা শক্তি আছে আপনার কাছে। জি আপু। প্রতিটা মানুষেরই কিন্তু একটা পাওয়ার থাকে। হ্যাঁ, আল্লাহ পাক কিন্তু একটা বিশেষ ক্ষমতা দিয়েই একজন মানুষকে পৃথিবীতে পাঠান। সেটা আস্তে আস্তে বোঝা যায় যে সে এই কাজে পারদর্শী। তো দর্শক, ওনার 30,000 মেম্বার, 30,000 শক্তি আছে ওনার কাছে। এই শক্তিগুলোকে কাজে লাগিয়ে ওনারা কিন্তু ধাপে ধাপে, ওই যে বলে না, বিন্দু বিন্দু পানি দিয়ে মহাসমুদ্র, তো সেরকম আপারা অল্প অল্প করে মেম্বার বাড়াতে বাড়াতে 30,000 হয়ে গেল এবং এত নারী উদ্যোক্তা একসাথে একই অঞ্চলে এবং প্রতি মাসে তারা ধারাবাহিকভাবে কিন্তু মেলার আয়োজন করছে। সো এটা আসলে কি বলবো, এটা একজন দক্ষ সংগঠক ছাড়া এই ধরনের পদক্ষেপ আসলে নিতে পারে না। এবং উনাকে আমি আসলে একজন দক্ষ সংগঠকই বলবো, না হলে উনি যেহেতু অ্যাডমিন, এই অ্যাডমিন কয়জন আছে? আমি হচ্ছে গ্রুপ অ্যাডমিন, একজন সাপোর্ট অ্যাডমিন আছেন, আর আচ্ছা, 4জন মডারেটর আছেন। মানে মেন অ্যাডমিন আপনি তো। জি। এই যে সংগঠকের কিন্তু অনেক বড় দায়িত্ব। অনেকে যে দলনেতা থাকে, অনেকে মনে করে আমরা কেন তার কথা শুনবো, কিন্তু আসলে দলনেতা কেন হয়, কারণ তিনি পুরা দলটাকেই সেইভাবে ম্যানেজ করে এগিয়ে নিয়ে যেতে পারে। এই গুণটা কিন্তু সবার মধ্যে হয় না। এই জন্য যে যে সেক্টরে যে দলনেতা থাকবে বা সংগঠক যিনি থাকবেন, তার আন্ডারে যারা থাকবেন তারা তাকে সাপোর্ট করবেন। এমন না যে না, তার বিরুদ্ধে মানে একটা অ্যাকশনে চলে যাওয়া, হ্যাঁ উনি যা বলবেন আমরা কেন শুনবো, শুনতে হবে, কারণ ওই মেধা শক্তি আছে বলেই কিন্তু উনি একজন সংগঠক। এবং 30,000 মেম্বার নিয়ে উনি চলছেন, 30,000 শক্তি নিয়ে। আপু, সত্যি মানে আপনার এই প্রোগ্রামটা যারা দেখবে তারাও কিন্তু উৎসাহিত হয়ে আপনার মতো যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন, আরো আপনারা তো ভালো একটা জায়গায় আছেন, আরো প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন তারাও কিন্তু সাহস পাবে, তারা এই ধরনের উদ্যোক্তা হয়ে ওঠার যে শক্তি সেটা পাবে। আপনার আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এরকম আরো অনেক অনেক সংগঠন গড়ে উঠুক, অনেক অনেক গ্রুপ গড়ে উঠুক এবং সেখান থেকে আমরা অনেক দক্ষ, অনেক জ্ঞানী, অনেক মানে কি বলবো, অনেক কাজের আমরা উদ্যোক্তা পাবো, অনেক অনেক পণ্য পাবো, যে পণ্যগুলো আমরা হয়তোবা জানি না যে সেই এলাকায় আছে, কিন্তু প্রচার আর প্রসারের অভাবে সেগুলো সামনে আসতে পারেনি। তো আশা রাখি আমাদের এই অনুষ্ঠানটা দেখে অনেকে উৎসাহিত হয়ে উদ্যোক্তা জীবনে আসবে। তো আপা, এখন আবার চলে যাচ্ছে আপনার একটু ছেলেবেলায়। ছেলেবেলা কোথায় কেটেছে, বেড়ে ওঠা, পড়ালেখা? আমার বেড়ে ওঠাটা ছিল পিরোজপুর জেলার স্বরূপকাঠি হুম, থানার শেহাঙ্গল গ্রামে, আমার নানুর বাড়িতে। আচ্ছা, আর তারপরে আমি অষ্টম মানে নবম শ্রেণী থেকে পড়াশোনা ঢাকায়। আচ্ছা, মানে ছোটবেলাতে আমি বড় হয়েছি নানুর বাড়িতে, আমার বাবা মা ছিল না, যার আচ্ছা, কারণে আচ্ছা, আসলে নানা নানুর কাছে বড় হওয়া। আচ্ছা, আহ, আমি অনেক স্ট্রাগল করে আজকের জায়গায় এসেছি। হুম, তো হুম, হুম, সেখান থেকে আমার কথা হচ্ছে যে বিপদে আমরা মেয়েরা কোনো মানে সমাজে কারো কাছে হাত পাতবো না, না, নিজে প্রতিষ্ঠিত হব, নিজের দক্ষ বলে নিজের পরিবারের পাশে থাকব। হুম, আহ, এর জন্যই আমার পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করার একটা আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, যেহেতু বাবা মা পাশে ছিল না, হুম, তো সেক্ষেত্রে সমাজের 5টা কটু কথা তো হুম, ছিলই। হুম, হুম, তারপরে যখন একটু বড় হই তখন নানা ধরনের চ্যালেঞ্জ আসে, কারণ যেহেতু আপনি কৈশোর। নারী হ্যাঁ, আমি আসবেই, নারী। তা আবার দেখতে সুন্দরী আমাদের আপা, মাশাআল্লাহ। আহ,
এই যে দেখুন ধন্যবাদ আপুর আপু। মুখে আমি ১ মিনিটে হাসি এনে দিলাম। কি সুন্দরভাবে হাসছে তারপরে মাশাআল্লাহ। হ্যাঁ। যখন আমি এসএসসি পাশ করি, হুম, আমি ন্যাশনাল অ্যাসোসিয়েশন এঞ্জেল অ্যাসোসিয়েশন হুম, থেকে হুম। আমি টেলার্সের কোর্স করি। বাহ! কারণ আমার চমৎকার। চিন্তা ছিল যে পড়াশোনার পরে ৩ টা কিছু মাস তো একটা আমি, করতে হবে। হ্যাঁ, ৩ টা মাস তো আমি বসেই আছি। এই ৩ টা মাস যদি আমি কাজে লাগাই। কাজে লাগাই, তাহলে সেখান থেকে আমি নিজে বেনিফিটেড মানে হব। আপনি সময়কে কাজে লাগিয়েছেন। জি সময় আপু। নষ্ট হতে দেননি। না, এরপরে যখন আমি এইচএসসি দিব, তখন বর্তমান যে প্রতিষ্ঠানে চাকরি করি, হুম, ঢাকাতে পড়াশোনা করি। আমার মামা ঢাকায় থাকতো। হুম, তো ওই হিসেবে ঢাকাতে থাকা। তো তখন দেখতাম যে অনেক মেয়েরা গার্মেন্টসে জব করছে। হুম, সেই সকাল ৬টা থেকে তাদের স্ট্রাগল শুরু হয়। হুম, যদিও তাদের ডিউটি থাকে ৮টায়, হুম, কিন্তু উঠতে হয় কিন্তু খুব ভোরে। হুম, হুম। আবার তারা রাত ১০টায় আসে। মানে ওই জীবনটা ওখানেই শেষ। হ্যাঁ, ওখানেই শেষ। সকাল রাত উঠে। তখন আমি চিন্তা করলাম, না আসলে আমি এখন যেইখানে আছি, এইখানে যদি থাকি, তাহলে আমার এই লেভেলটাই বেছে নিতে হবে। হুম, এর থেকে সামনে আগানো যাবে না। তখন আমি চিন্তা করলাম আমি বিকল্প কোনো কিছু পাই কিনা। হুম, তো এক বড় আপুর মাধ্যমে আমি যেই প্রতিষ্ঠানে আছি, এখানে আমার একটা ইন্টারভিউ দেওয়ার সুযোগ হয় স্বাস্থ্যকর্মী হিসেবে। হুম। তখন মাত্র টিনেজ, মানে 18 শেষ। তখনই আপনি এত বুদ্ধি করে হ্যাঁ, চলতেন। তখন ইন্টারভিউ দিলাম। তো আমার সাথে আরো প্রায় ১৫ জন ইন্টারভিউ দেয়। হুম, আমি হুম, ভাবতে পারি না যে আসলে ওই জবটা আমার ভাগ্যে থাকবে। হুম, তখন আমি স্বাস্থ্যকর্মী হিসেবে যোগদান করি। যোগদান করার পরে তখনকার যে স্যালারিটা ছিল আজকে থেকে ১৫-১৬ বছর আগে, এটা দিয়ে আসলে পড়াশোনা চালানোটা সম্ভব না। তখন আমি যেহেতু টেলার্সের একটা কোর্স করা এবং একটা বিদেশি সংস্থা থেকে, তখন আমি এই চাকরিটা ছিল আমার, মানে নির্দিষ্ট কোনো সময় ছিল না। হুম, ৪ থেকে ৫ ঘন্টা করলেই যথেষ্ট ছিল। হুম, ওর পাশাপাশি আমি একটা টেলার্সের দোকানে জব নিই। যেখানে আমি দৈনিক ১০টা বা ১৫টা ড্রেস কেটে দিব। এর প্রেক্ষিতে তারা আমাকে একটা বেনিফিট দিবে। আ ওখান থেকে ওটা যখন করলাম, তখন চিন্তা করলাম যে আমার তো একটা আর্নিং আসতেছে। এখন তো আমি পড়াশোনাটা রানিং করতে পারি। তখনই আমি আবার, মানে যাত্রা শুরু করি পড়াশোনার। পড়াশোনা করি। এখান থেকে প্রায় ৫ বছরের মতো আমি স্বাস্থ্যকর্মী হিসেবে জব করি। হুম, একটা অভিজ্ঞতা হলো, মানে একদম হাতে কলমে গ্রামীণ যে স্বাস্থ্যকর্মীরা যে কাজগুলো করে, বিশেষ করে গর্ভকালীন যে পরিচর্যাগুলো থাকে, হুম, এইগুলো আমরা একদম হাতে কলমে শিক্ষা পেয়েছি। হুম, এটা নিয়ে কাজ করা শুরু করলাম। হুম, পরবর্তীতে আমি যেহেতু ওইখানে যখন কাজ করি আপু, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব, মানে সুনামের সহিতই কাজ করেছি। হুম, যার প্রেক্ষিতে একটা পর্যায়ে এই প্রতিষ্ঠানে একটা সুযোগ আসলো যে প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে, তবে যারা ভালো কাজ করে এদেরকে রেখে দিবে। তো ওখান থেকে আমাকে রেখে দিল কংগ্রাচুলেশন। মাইক্রো ফিন্যান্স প্রোগ্রামে। চমৎকার। এখানে আছি আলহামদুলিল্লাহ, আজকে প্রায় ৯ বছর প্লাস হুম, কাজ করছি। হুম। আর আর কাজ করছি, আমি নিজে স্কুটি ড্রাইভ করতে পারি, প্রতিষ্ঠান সূত্রে শেখা। কত কিছু শেখার আছে দর্শক উনার কাছ থেকে। তো সে এখন কাজ করছি এনজিওর, মানে একজন সিনিয়র ক্রেডিট অফিসার হুম, হিসেবে। পাশাপাশি নিজের উদ্যোগ। তো তখন যদি আমি চিন্তা করতাম যে না, এত স্ট্রাগল কেন করব? এই বয়সে তো, তখন যে বয়সটা ছিল বিয়ে একটু করতে পারতাম। একটু আনন্দ, একটু ঘোরাঘুরি, একটু খাওয়া-দাওয়া, হ্যাঁ, খাওয়া-দাওয়া, এনজয় বন্ধু-বান্ধব করা। এনজয় হ্যাঁ, করা, মানে হয় ওই বা বয়সে হয়। পারিবারিক চাপেও যদি বিয়ে করতাম, হুম, এখন বিয়ের উপযুক্ত একটা মেয়ে থাকতো। আচ্ছা, কিন্তু আচ্ছা। আমার স্বপ্নটা সেখানেই শেষ হয়ে যেত। আমি এগোতে পারতাম কারণ না। বিয়ের পরে তো অনেকগুলো দায়িত্ব। আপনি কিভাবে এগুলো মেইনটেইন করে আবার এগুলো জি, করবেন? আপনার আর স্বপ্নগুলো কিভাবে পূরণ করবেন? এটা একটা। আরেকটা হচ্ছে, আমি যখন জব করি, ওইখানে আমরা কাউন্সেলিং এর কিছু বিষয়ের উপরে ট্রেনিং করেছিলাম। হুম, তো ট্রেনিং করার পরে একটা জায়গায় আমি জানতে পারি যে, মানে শিখি যে আমি যদি মানে বিয়ে করলাম, আমার হাসব্যান্ড ভালো, শ্বশুরবাড়ির সবকিছু ভালো, কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে পারিবারিকভাবে। সেটা হতে পারে আমার স্বামীর অসুস্থতা, পারিবারিক অন্য জটিলতা। তখন আমি আমার সন্তান, আমার পরিবারের পাশে কিভাবে দাঁড়াবো? রাইট। কারণ আমার তো কোনো অভিজ্ঞতা নেই। তখন কাজেই আমার ৫ জনের কাছে হাত পাততে হবে, বা মানে কষ্টে বাচ্চাদেরকে কোনো বড় রকম করা বড় করা আসলে সম্ভব ওই হবে না। সময় ওইভাবে মানে একটু জটিল হয়ে যায়। চ্যালেঞ্জ আরো চলে আসে। জি আপু, কারণ তখন আপনি থেকেই। কিন্তু শুরু থেকে চ্যালেঞ্জের মুখেই ছিলেন এবং জি, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখন এত কষ্ট করে এই পর্যায়ে এসে সবকিছু আবার নতুন করে শুরু করা আপনার পক্ষে সম্ভব ছিল না। জি আপু, এজন্য আপনি বিয়েটাকে একটু সাইডে রেখে আগে কাজটাকে এগিয়ে নিয়ে জি গিয়েছেন। আপু। আমার ফিউচারের প্ল্যান হচ্ছে যে, আমার যেহেতু সিগনেচার পণ্য ঘি ভাজা লাচ্ছা সেমাই, হুম, এটার একটি কারখানা ওয়াইজ কাজ করা, হুম, হুম, যেখানে আরো ৫ জনকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। হুম,
এছাড়া আমি অলরেডি আমাদের উপজেলায় বিভিন্ন সরকারি প্রশিক্ষণ আমাদের উদ্যোক্তাদের জন্য এনে দিচ্ছি। ব্লক বাটিক, তারপর হচ্ছে ম্যাক্রেম, এছাড়া এনএসডিএ থেকে সনদপ্রাপ্ত ট্রেনিং, এগুলো অলরেডি আমাদের উপজেলার নারীরা করেছেন। নেক্সটে আরও আছে। আর আমি নিজেও একটি শপ নিয়েছি রিসেন্টলি। আপনি বেকিং নিয়েও কিন্তু কাজ করছেন জি আমার আপু, জানা মতে। আমি রিসেন্টলি একটি শপ নিয়েছি, যেটার নাম আসলে আমার মেয়েদের নামেও দেইনি, যেহেতু আল্লাহর উপরে ভরসা করে আমার সামনের পথ চলা, তো সেক্ষেত্রে আমি নাম দিয়েছি বিসমিল্লাহ বেকিং অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর। রিসেন্টলি সেটার উদ্বোধন হবে আপু, দোয়া রাখবেন। আচ্ছা, আমরা কি দাওয়াত পাবো দর্শক? আমাদের ইনশাআল্লাহ। দৈনিক কালেজ সমাজ এবং 21সংবাদ.com এর দর্শকদের দাওয়াত দিন। আর সবাইকে আমন্ত্রণ রইল আমাদের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাতে, উপজেলা রোড কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ গেটের ঠিক অপোজিটে বিসমিল্লাহ বেকিং অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরে আপনারা সবাই আসবেন। আর তাছাড়া আমাদের নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে আমাদের কাপাসিয়া উপজেলার নারী উদ্যোক্তা গ্রুপটাকে আপনারা সাপোর্ট করবেন। ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা আপনার জন্য এবং আপনার শপের জন্য। আপনাদের আরো সফলতায় ভরে উঠুক আপনার প্রতিষ্ঠান এবং আপনার যে গ্রুপটা আছে, কাপাসিয়া উপজেলা নারী উদ্যোক্তা গ্রুপ। জি আপু। অনেক অনেক শুভকামনা। আপা, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। কথা বলতে বলতে মানে কখন যে মানে এতটা সময় পার হলো আসলে বোঝা যায়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের প্রোগ্রামে এসেছেন। আপনার কেমন লাগলো? আসলে এই অনুভূতিটা কিভাবে প্রকাশ করব বুঝতে পারতেছি না। তবে প্রথমত ধন্যবাদ জানাই আপু আপনাকে, আমাকে এত সুন্দর একটি আয়োজনে আমন্ত্রণ করার জন্য, যেখানে আসলে আমি আমার মনের না বলা কথাগুলো আজকে অন স্ক্রিনে শেয়ার করতে পেরেছি সবার সাথে। আপনাকে অনেক ধন্যবাদ আপু। আর দর্শক যারা দেখছিলেন এতক্ষণ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে পাশে থাকার জন্য, নারী উদ্যোক্তাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। আবার নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা। ইনশাআল্লাহ আপু, ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।